ছিল না, সেগুলো রাজনীতি করে নেয়। সে একটা ফ্যাসিস্ট, তার জন্ম হচ্ছে আওয়ামী লীগ পরিবারে, তার বিবাহ হচ্ছে জাতীয় পার্টি পরিবারে, অর্থাৎ দুইটাই হলো ফ্যাসিস্ট। এই এরশাদ এবং খুনি হাসিনা চক্রান্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল, অর্থাৎ দুই খুনি পরিবারের অংশীদার হচ্ছে আমাদের এই ভদ্র মহিলা। স্বাভাবিক কারণে এই নেতা কর্মীদের এবং এই জালকাঠি ইউনিভার্সিটি আপনারা জানেন যে ছোট্ট জালকাঠি কলেজের ইলেকশন, এখানে ছাত্রদল জয়লাভের পর 1988 সালে এই আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি এই ভোটের নির্দেশে হামলা হয়েছিল। আমাদের প্রিয় নেত্রী জালকাঠি এসেছিলেন এরশাদের সময়, তিনি হলো ভিভিআইপি, একজন সেনা প্রধানের স্ত্রী, উনি একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, উনি একটা দলের চেয়ারম্যান, অথচ জালকাঠি শহরে তখন ডাক বাংলায় তাকে একটু গেস্ট মানে রেস্ট নেওয়ার জন্য, যে ডাক বাংলা যে অতিথিদের জন্য থাকে, অতিথির সেই সুযোগটা আমাদের নেত্রী পায় নাই। এটাও ভুট্টোর নির্দেশে সেদিন তাকে এখান থেকে বঞ্চিত করা হয়েছিল। এখানে আমাদের মনির ইসলাম নুপুর, মেহেদি হাসান বাপ্পি, আজকে যে হেলাল আপনারা দৌড়দৌড়ি করে, আমি হেলালও 6 মাস এই জাতীয় পার্টির সময় দ্বিতীয় সংখ্যা দিচ্ছে। অসংখ্য নেতাকর্মী, আমাদের অসংখ্য নেতাকর্মীকে সে সময় এরশাদ এই আপনার হত্যা করেছে, আমাদের অনেক জুলুম করেছে, আমাদের দলকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছে। সেই দলের দোষক স্বাভাবিক কারণে তৃণমূলের নেতাকর্মীদের রক্তক্ষরণ হয়। আমাদের রক্তক্ষরণ, আমাদের যে কষ্ট, আমাদের যে চেয়ারম্যানের যে কমিটমেন্ট, যে তুমি ত্যাগী, পরিশ্রমী এবং দলের মধ্যে যারা দীর্ঘদিন দল করে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে, যারা মামলা শিকার হয়েছে, দেখবেন ওনার বিরুদ্ধে উনি বলতে পারবে না। ওনাকে আমাদের সদস্য সচিব, তারপর আমাদের জেবা আমিন সবাই বলছে আপনার নামে একটা মামলা নেই। যে আপনি জানেন এখানে যারা উপস্থিত আছে সবার বিরুদ্ধে 20টা 25টা 50-100 মামলা আছে, বাংলাদেশে 300-400 মামলা আছে। অথচ আমির হোসেন আমু প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ইলেন গুট্টু, অথচ আমির হোসেন আমু তার বিরুদ্ধে একটা মামলা দেয় নাই। তার অর্থ কি এটা আপনারা বুঝে নেবেন। সে কিভাবে আওয়ামী লীগের সাথে আপনার করে আপোষ করে এই 17 বছর ছিল, 5ই আগস্টে আসছে, আসতেই পারে, গণতন্ত্রে সবাই অধিকার আছে রাজনীতি করা। কিন্তু আমার দলের বিবেকের কাছে প্রশ্ন, চেয়ারম্যানের কাছে আমাদের রিভিউ, সকল নেতা কর্মীদের যে প্রত্যাশা, আপনি জালকাঠির এই চূড়ান্ত নমিনেশনের বেলায় আপনি ত্যাগী এবং মামলা যারা শিকার হয়েছে, যারা রাজপথে ছিল, যারা বিএনপি রাজনীতি করে, যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, যারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, যাদের সুখ দুঃখে কর্মীরা যাদেরকে পাশে পাবে, তাদেরকে আপনি তাদের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেয় আমার কোনো আপত্তি নেই। আমরা চাই দলের একজন এখানে সুযোগ্য, যারা দলের আদর্শ ধারণ করে, যারা জাতীয়তাবাদী রাজনীতি বিশ্বাস করে, যারা শহীদ জিয়ার 19 দফা বিশ্বাস করে, যারা সর্বোপরি জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে। এখানে অন্য কোনো ব্যক্তির আদর্শ চর্চা করবে সেই ব্যক্তিকে আমরা চাই না। সকলকে আপনার যদি মনোনয়ন পরিবর্তন না হয়, তখন জালকাঠির জেলা বিএনপি যা পরিবার আছে নেতৃবৃন্দ তারা কি তার মধ্যে নির্বাচন করবে কিনা? যেহেতু বলছে সে জাতীয় পার্টি পরিবার আওয়ামী লীগের বছর, বিএনপির নেতাকর্মীরা যদি মনোনয়ন পরিবর্তন না হয় তাকে বহাল রাখে, তারা তার সাথে নির্বাচন করবে কিনা? আসলে হয় কি, আমাদের তো ঠিকানা হচ্ছে ধানের শীষ। আমরা যেহেতু দল করি, লিডার অলওয়েজ রাইট, লিডারের কাছে তো রিভিউ করা যায়, আবেদন করাই যায়। আম্পায়ারের কাছে আপনার আবেদন করে, আম্পায়ার সারা নাও দিতে পারে, তার মানে খেলা কি হবে? খেলা হবে, এবং সেই খেলাটা হচ্ছে ধানের শীষের খেলা। ধানের শীষ বিজয়ী মানে আমাদের সকলের মার্কা ধানের শীষ। কিন্তু তার কাছে প্রশ্ন, যিনি এখন প্রার্থী দাবি করেন, তিনি যদি নমিনেশন না পান, তিনি একদিন আসবেন কিনা? তার লোকজন নমিনেশন আগে বলেছেন যে সে নমিনেশন যদি না পায় তাহলে সে স্বতন্ত্র করবে। কিন্তু আমরা যেহেতু দল করি, আমরা যেহেতু বিএনপি করি, আমাদের যে উপজেলা বিএনপি, জেলা বিএনপি, আমাদের সকলকে নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। এখানে আমাদের একক কোনো সিদ্ধান্ত না, পুরো দল আমাদের সাথে, দল ঐক্যবদ্ধ ভাবে আমরা আসি এবং আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে নির্বাচন করব। আমাদের চেয়ারম্যানের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমাদের এই যে নেতা কর্মীদের আপনি কষ্ট দিবেন না। আপনি তো একজন নির্যাতিত কর্মী, আপনার নির্যাতিত পরিবারের সদস্য, আপনি আমাদের কর্মীদের যে রক্তক্ষরণ হৃদয়, এই রক্তক্ষরণটা আপনি অনুধাবন করবেন। এবং আমি প্রত্যাশা করি, আমি আশা করি মাননীয় চেয়ারম্যান আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে তিনি এই বক্তব্য শুনবেন, বক্তব্য দেখবেন এবং আমাদের এই রিভিউ আবেদনটা উনি মঞ্জুর করবেন। মঞ্জুর করে আমাদের এখানে জাতীয়তাবাদী
নির্যাতিত নেতা কর্মীদের উনি আমাদের মুখ উজ্জ্বল করবেন।